ফাগড়িও যে বান্ধনে লাগবো তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিটা সেট করে টান দিয়া ফাগড়ি বেঞ্জালেস। কারবারটা কি হয়েছে? আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগড়ি বন্ধন সুন্নত কমলা, তোর লুঙ্গি থাকবো, তোর ফাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উফের নিচে গেঞ্জি থাকবো, টুফি মাথার দিবি, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত। তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বন্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝন লাগবো দাব্বা, একবার সহজও আসবো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবার মাইয়া বিয়া দিছে, এবার নাম নাকি তা শামসুল, ওনার মেয়ে বিয়া দিছে। উনি মনে করছে মাইয়া রেখে দূর চাইয়াই, এবার আর বেয়াই পড়ছে দুনিয়ার শালা। এবার গেলে রেডিমেড খানা খাওয়াই দেবে বেয়ার ভাই, গেলে বেয়াই মেহনত করে আইসে, যা আছে তা খাই আলো। এই কথা কইয়া মুলার দ্বারাতে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবার খাওয়াই দিছে। এবার বাইতেছে পরে এবার ওয়াইফ কি আইফ, এবার ওয়াইফে জিগাইছে বেয়ার বেজে গেছেন কি তা খাওয়াইছে, ভাত খাওয়াইছে রেডিমেড, বেয়াইছে এই কাম দেখাইছে, যা আছে রেডিমেড খাইয়ালাম, আমার টান দিয়ে বয় লেছে, কই কিতা দিয়া খাওয়াইছে, কই মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আপনি এইটা খাইতেন গেছেন বেয়ার বেয়ার, আপনি না খাই যাই বললেন না কেন? তো কয় আমি দিবা হতে না মাসের মতো বইয়া লাইলাম, কিতা করলে ভালো আছি। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বেজ যাইব। অন সব শিহাই দিছে। এবারে পরের বার গেছে, গেছে পরে বেয়াই দিয়ে চালাক মুরগা যাবো করুন লাগলে তো এনা ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বুঝে দুর্বল, অনেকক্ষণ ধরে বুঝে খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানার টাই। এবার হিয়াই দিছে ভাবিয়ে, না আইতে বাজারতে চা খাইয়াইছি, লুঙ্গিটা দেন গোসল করি আর বেয়াই যখন মুরগাটা জব করতো আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসি। বেয়াই বাজে বেয়াই গেছে, মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া খাওয়াই দিল। এবারায় ঠকছে, হেবারায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে, এবারায় জিতছে, হেবারায় মেহমানদারি করছে। শয়তান আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লগে খবর নাই, সুন্নত নফল লইয়া পারাপারি। এর লাগিয়ে নোয়াখালী হুজুরের যে কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাম রে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে হয়েছে, তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারাটা জীবন নফল করলাম, আর হুজুরে বিলে কয় সব বিলে ফাও গেছে। তো ওটা দাঁড়াইছে, হুজুর কয় কি, কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাহলে নফল কি ফাও গেল? হুজুর কে জীবনে এই কথা কেউ জিজ্ঞাসা না, অন কেমনে কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন, তাবলাকে আমি আরো বাড়াইয়া নফল কইরা লাই। হুজুর তো ধুম ধরে কইলে কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কোনখানে তো পাইছি না। এটা একটা মুগুইরা জবাব না দিলে তো হইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কিতানা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইতে আপনি ধুম ধরে থাকে যখন আইসের লাগে আইস দিবেন না, আমি তো মনে করি আপনার মন খারাপ, আপনি এবার মানে রাগ দিয়ে দেন। হ্যাঁ, যতটা সুপারি গাছ মিলাইলে, মোহাম্মদপুরের মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলো ফজরের একটা ফরজের সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? এবার আমরা আরো সহজ কথা দেখি, আমিন কয় না? তাইলে আমরা ফাইলাম ফইলা আমরা ফইরালাম, মনে আছে নি রে? ফইলা আমরা কিতা পড়া লা ইলাহা, কথা কয় না লা ইলাহা, এরপরে ইউকিমুনাস সালাহ, আমরা নামাজ কায়েম করা। ও নামাজ কায়েম করাম বলতে দুইটা বুঝাইছে, একটা হইলো সবদি নিয়ম ঠিক রেখা পড়া, আরেকটা কিতা এটা দিকে জিগান না মারে কইলেটা। আরেকটা নামাজ কায়েম হইলো নিজে খেয়াল করে, তখন করলে আমরা সকলে আসামি হয়ে যাই গা, ওই যে ড্রাইভারাই কইছি এই 1 মিনিটের ভিতরে কথা কইয়া লাইছে, আজ্জার ওয়াজের লোকে মিল লাগেছে। কিতা কইছে? নিজে নামাজ পড়ো, নিজের বউয়ের নামাজ পড়া, নিজের ফুতের নামাজ পড়া, নিজের জিয়ের নামাজ পড়া, আপনার ওয়ার্ডের কাউন্সিলর, আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা, আপনি একটা মিল ফ্যাক্টরির মালিক,
আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা, গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা।